হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে এই দুটাই ভিজুয়ালাইজেশন দেখলাম। একটা হচ্ছে আমাদের স্ট্যাকড বার চার্ট, আর পরের যেটা দেখলাম সেটা হচ্ছে স্ট্যাকড কলাম চার্ট। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কিছু বার চার্ট রিলেটেড ফরম্যাটিংস ছিল। সো সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। সো আমরা হচ্ছে অলরেডি ভিজুয়ালাইজেশনটা সিলেক্ট করে রেখেছি। আর আমাদের সিলেক্ট করার পরে আমাদের এখানে যে ফরম্যাট অপশনটা আছে সেখানে আমরা যদি একটু দেখি নিচে গিয়ে, তাহলে দেখবো আমাদের এখানে নতুন কয়েকটা অপশনস আছে। এগুলোর মধ্যে আমরা যেটা ফার্স্টে দেখবো সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিসে আমি ক্লিক করার পরে এখানে দেখবো আমার কয়েকটা অপশনস আছে। আর ফার্স্ট অপশন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে টাইপ। সো টাইপের মধ্যে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের এখানে দুইটা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। সো আমাদের এই অ্যাক্সিসটা বাম থেকে ডানে যে অ্যাক্সিসটা আছে সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। সো আমাদের এক্স অ্যাক্সিসে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের ডেটটা। সো আমরা ডেটটাকে আসলে কিভাবে ডিসপ্লে করতে চাই সেটা আসলে আমরা এই টাইপ অনুযায়ী আমরা সেট আপ করতে পারবো। সো এখানে কন্টিনিউস দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউটি মেনটেন করবে। যেমন এখানে হচ্ছে 1995, তারপর এদিকে 2000, তারপর 2005। এখানে আমরা পাঁচটা পাঁচটা করে আমাদের ডেটাটা কন্টিনিউ করতেছে। বাট আমি যদি এখানে ক্যাটাগরিক্যাল অপশনসটাতে ক্লিক করি তাহলে আমরা দেখবো আমাদের এখানে প্রত্যেকটাই এক একটা ক্যাটাগরি হিসেবে আমাদের এখানে ডিসপ্লে করতেছে। সো এখানে হচ্ছে আমরা এই টাইপটা অনুযায়ী আমরা আসলে কিভাবে রাখতে চাচ্ছি জিনিসটাকে, আমরা কি কন্টিনিউয়াস রাখতে চাচ্ছি নাকি ক্যাটাগরিক্যাল, সেটা আমরা এই টাইপ অপশনটা থেকে আমরা আসলে এক্সেস করতে পারবো। সো আমি কন্টিনিউয়াসই রাখবো কারণ আই থিঙ্ক এটা দেখতে খুব একটা ক্লিন একটা লুক দিচ্ছে আমাকে। তারপর আমাদের যেটা নেক্সট অপশন আছে সেটা হচ্ছে স্কেল টাইপ। সো স্কেল টাইপের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে দুটো অপশন দেখতে পারবো, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে লগ। সো লিনিয়ার হচ্ছে আমরা যখন কোনো একটা এমন ডেটা নিয়ে ডিল করতেছি যেটা হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে, যেমন 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। আর লগের ক্ষেত্রে যেগুলো হচ্ছে মূলত আমরা যখন সাইন্টিফিক কোনো নাম্বার নিয়ে ডিল করি, যেমন এক্সপোনেনশিয়াল, যেমন পাওয়ারের ক্ষেত্রে যেমন 1 2 তারপর আবার 4 6 এরকম চেঞ্জ হতে থাকে, তখন আমরা এই লক ফিচারটা আমরা ব্যবহার করে থাকি। সো এখানে আমি যদি লকটাতে দিই আমাদের এখানে আসলে ভিজুয়ালাইজেশনটা তেমন কোনো সেন্স মেক করবে না, কারণ এটা অলরেডি একটা সিকোয়েন্সে সেট করা। সো আমি যদি এখানে লকটা তবু ক্লিক করে দেখি, দেখবো আমাদের এখানে আর কোনো রেজাল্টই দেখাচ্ছে না, জাস্ট 2000 দেখাচ্ছে। দেন এখানে আমাদের কয়েকটা অপশনস আছে, 4000 5000 6000, কিন্তু আমাদের এখানে কোনো ডেটাই নাই। সো আমরা হচ্ছে এই লকটা শুধু তখনই ইউজ করবো যখন আমাদের একটা এক্সপোনেনশিয়াল বা সাইন্টিফিক ডেটা থাকবে। সো আমি এটাকে লিনিয়ার হিসেবে রাখবো। তারপর হচ্ছে আমাদের স্টার্ট থেকে এন্ড। সো স্টার্ট হচ্ছে আমরা আসলে ডেটা, আমাদের এক্সিসের ডেটাটাকে কোন পয়েন্ট থেকে আমরা স্টার্ট করতে চাচ্ছি। সো আমি যদি এখানে আমার ডেটটা 1995 থেকে না শুরু করে আমি যদি 2000-এ রাখতে চাই তাহলে আমি এটাতে 2000 দিয়ে দিব। আর আমরা দেখবো আমাদের এক্স অ্যাক্সিসটা কিন্তু 2000 থেকে শুরু হচ্ছে। আর আমি যদি এই আমার ডেটটাকে এন্ড করাতে চাই শুধু 2010-এ, যদিও আমার এখানে এন্ড হচ্ছে 2015-এ, আমি যদি এটাকে 2010-এ এন্ড করতে চাই তাহলে আমি জাস্ট এখানে 2010টা দিয়ে দিব। আর আমার এখানে কিন্তু 2010 পর্যন্তই দেখাচ্ছে। সো স্টার্ট আর এন্ড ফিচারটা ইউজ করে আসলে আমরা আমাদের অ্যাক্সেসটা আমরা কতটুকু নিতে চাচ্ছি, আসলে ডেটাটা ডিসপ্লে করতে চাচ্ছি আমাদের এন্ড ইউজারদেরকে বা যারা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনটা দেখবে, এটা দিয়ে আসলে আমরা এই জিনিসটা এক্সেস করতে পারি। সো আমি এটাকে আবার নর্মাল জায়গায় করে দিব, যেহেতু এটা 1995 ছিল, অটো ছিল। ওকে, সো কালার্সের ক্ষেত্রে আমরা বেশি দূরে না যাই, কারণ এখানে জাস্ট আমাদের এক্সিসের কালারগুলোই দেখাবে। তারপর হচ্ছে টেক্সট সাইজ। সো টেক্সট সাইজ দিয়ে হচ্ছে আমরা আমাদের এই অ্যাক্সিসগুলোর টেক্সট সাইজগুলোকে বড় ছোট করতে পারবো। দেন হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। সো আমরা এটা আসলে কি কোন ফন্টে ইউজ করতে চাচ্ছি সেটা দেখাবে। আর হচ্ছে ডিসপ্লে ইউনিট। সো ডিসপ্লে ইউনিটের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে যখন ওয়াই অ্যাক্সিস নিয়ে ডিল করব তখন আমরা এটা দেখব। সো এটা আমি স্কিপ করে যাচ্ছি। আর ডেসিমেল ভ্যালুটাও অনেকটা সেম। সো ইনার প্যাডিং যেটা করে হচ্ছে সেটা আমাদের এই যে কলামগুলো আছে বা আমাদের যে বার চার্টের ক্ষেত্রে আমরা যে বার ইউজ করে থাকি সেই ক্ষেত্রে আমাদের যেই ডিস্টেন্সটা সেটা আমাদের চেঞ্জ করতে হেল্প করে ইনার প্যাডিং। সো আমি দেখতে পারতেছি এখানে আমাদের ইনার প্যাডিংয়ের পার্সেন্টেজটা চেঞ্জ করলে আমাদের
কলামসগুলো এর সাথে চেঞ্জ হচ্ছে। সো আমি হচ্ছে 20%ই রাখবো আগের মতো। তারপর হচ্ছে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আমাদের টাইটেল। সো টাইটেল দিয়ে হচ্ছে আমরা জাস্ট ডিসপ্লে করতে পারবো আমাদের এক্স এক্সিসটা আসলে কি বোঝাচ্ছে। সো টাইটেলটা আসলে দরকার হয় কারণ আমরা এখানে আসলে কি দেখতে চাচ্ছি সেটা আমাদের নোট করে রাখে। সো এখানে আমরা ইয়ারটা দেখতেছি, সো আমাদের ইয়ারটাই আসলে মেনশন করানো উচিত। তারপর হচ্ছে আমাদের স্টাইল। সো স্টাইলের ক্ষেত্রে হচ্ছে জাস্ট টাইটেল অনলি, সো এখানে আসলে তেমন কিছু দেখার নাই। তারপর হচ্ছে আমাদের টাইটেল কালার। সো আমরা এই যে টাইটেলটা ইউজ করতেছি সেটা আমরা কি কালার রাখতে চাই, সো এটা হচ্ছে ব্ল্যাক রাখতেছি আমরা। সো তারপর তারপর আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্সিস টাইটেল। সো এটা পাওয়ার বিআই অতটুকু ইন্টেলিজেন্স যে এটা হচ্ছে নোট করে ফেলতে পারছি যে আমরা আসলে এখানে এক্স এক্সিসে ইয়ারটা ইউজ করতেছি, বাট আমি যদি এখানে কোনো কাস্টম টাইটেল দিতে চাই, যেমন এখানে নাম্বার অফ ইয়ার্স দিই, তাহলে আমি হচ্ছে আমার টাইটেলটাকে আমার নিজের মতো চেঞ্জ করতে পারবো। সো অ্যাক্সিস টাইটেলটা দিয়ে আসলে আমরা আমাদের এক্স অ্যাক্সিসের টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারবো। সো দেন আমাদের পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাইটেলের যে টেক্সট সাইজটা। সো আমরা হচ্ছে এটা আমাদের ইচ্ছা অনুযায়ী বড় ছোট করতে পারবো। দেন আমাদের ফন্ট ফ্যামিলিও আছে, যেটা হচ্ছে আমরা জাস্ট টাইটেলটাকে কোন ফন্টে আসলে দেখাতে চাচ্ছি সেটা। সো গ্রিড লাইন হচ্ছে এই ভিজুয়ালাইজেশনে জাস্ট কয়েকটা লম্বা দাগের যে লাইনগুলো থাকে, যদিও এটা দেখা খুব একটা ইজি হবে না কারণ স্ক্রিনটা একটু ছোট, বাট গ্রিড লাইনটা দিলে আমরা এখানে জাস্ট যদি নোটিস করি তাহলে এখানে দেখবো লম্বা লম্বা কয়েকটা দাগ দেওয়া আছে। আর আমরা হচ্ছে এই গ্রিড লাইনগুলোকে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি। যেমন এখানে লাইন কালার আমি যদি এটাকে ব্ল্যাক দিই তাহলে আমাদের গ্রিড লাইনটা এখন একটু অনেকটা ভিজিবল। তারপর আমরা হচ্ছে গ্রিড লাইনটাকে যদি আর একটু মোটা করতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে স্ট্রোক উইথটা দিব, যেটা দিয়ে আমাদের গ্রিড লাইনটা আর একটু ভিজিবল হবে। তারপর হচ্ছে আমাদের এখানে যে লাইন স্টাইলটা, এই লাইন স্টাইলটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের যে গ্রিড লাইনটা আছে সেটাকে আমরা আমাদের ইচ্ছের মতো কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে হচ্ছে ডটেড দেওয়া, বাট আমরা চাইলে এটাকে ড্যাশও রাখতে পারি বা এটাকে আমরা সলিড জাস্ট একটা লাইন হিসেবে রাখতে পারি। সো যদিও আমাদের এই গ্রিড লাইনটা দরকার হচ্ছে না, সো আমি জাস্ট গ্রিড লাইনটাকে বাদ দিয়ে দিব। সো এই ছিল আসলে আমাদের এক্স এক্সিসের যেভাবে আমরা কাস্টমাইজ করতে পারি আমাদের বার চার্ট আর কলাম চার্টের জন্য। সেমভাবে আমাদের ওয়াই অ্যাক্সিসটাকেও কাস্টমাইজ করতে পারি। যেমন আমি এখানে যদি দেখি তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিসে আমাদের পজিশনটা আছে, পজিশনটা আমাদের অলরেডি লেফটে দেওয়া। সো আমি যদি চাই এটাকে রাইটে সেট করতে তাহলে আমি এটা ইজিলি রাইটে সেট করতে পারবো অ্যান্ড লেফটও রাখতে পারবো। সো এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্সের উপরে। দেন হচ্ছে আমরা হচ্ছে সেমভাবে আমাদের যে স্কেল টাইপ সেটাকে আমরা চেঞ্জ করে রাখতে পারবো। যেমন আমরা অলরেডি দেখছি সেটা হচ্ছে সেট করতে পারবো, বাট এখানে শুধু আমাদের লিনিয়ারটাই দেখাচ্ছে। সো আমাদের এখানে তেমন কোনো অপশনস নেই কারণ হয়তো এটা হচ্ছে এই আমরা যে কলামটা ইউজ করতেছি সেলস ভলিউম, এটার জন্য লিনিয়ারটাই হচ্ছে জাস্ট একমাত্র অপশন। সো এখানে শুধু লিনিয়ারটা দেখাচ্ছে। দেন আমাদের হচ্ছে স্টার্ট আর এন্ড অপশনসটাও আছে যেটা আমরা অলরেডি কভার আপ করছি। তারপর হচ্ছে আমাদের ইনভার্ট অ্যাক্সিস। সো ইনভার্ট অ্যাক্সিস যেটা করে সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিসটাকে জাস্ট ইনভার্ট করে দেয়। এটা অনেকটা হচ্ছে যখন আমরা এমন এমন ভিজুয়ালাইজেশন আমাদের বের করতে হতে পারে যেটা হচ্ছে উল্টাভাবে কাজ করে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ইনভার্ট অ্যাক্সিসটা ইউজ করে থাকবো, বাট এই ক্ষেত্রে আই থিঙ্ক এটা অফ রাখাটাই বেটার। দেন হচ্ছে আমাদের কালার। সো আমরা হচ্ছে ইজিলি যে কালারটা আমরা দিতে চাচ্ছি সেটা আমরা সেট করতে পারি। দেন টেক্সট সাইজ, ফন্ট ফ্যামিলি, তারপর ডিসপ্লে ইউনিট। সো ডিসপ্লে ইউনিট হচ্ছে আমরা আসলে আমাদের এই নাম্বারটাকে কীভাবে ডিসপ্লে করতে চাচ্ছি। সো এটা অলরেডি অটো দেওয়া, বাট আমাদের এখানে কয়েকটা অপশন আছে যেমন থাউজেন্ডস, তারপর মিলিয়ন্স, বিলিয়ন্স, ট্রিলিয়ন্স। সো আমি যদি এটাকে মিলিয়ন্স আকারের দেখাতে চাই তাহলে দেখবো আমাদের এই সেলস ভলিউমটা 0.30 মিলিয়ন, তারপর 0.25 মিলিয়ন এই সিস্টেমে আমাদের জিনিসটাকে ডিসপ্লে করতেছে। সো আমরা হচ্ছে এই ডিসপ্লে ইউনিট দিয়ে আমাদের জাস্ট কিভাবে এক্সিসটা ডিসপ্লে হচ্ছে সেটা চেঞ্জ করে নিতে পারবো। তারপর হচ্ছে আমাদের এখানে যে ডেসিমেলটা, আমাদের এই থাউজেন্ডের পরে কয়টা ডেসিমেল আমরা কাউন্ট করতে চাচ্ছি সেটাও আমরা এখানে নোট করে রাখতে পারবো। দেন হচ্ছে টাইটেল, স্টাইল, টাইটেল কালার, অ্যাক্সিস টাইটেল, তারপর আরও যা যা টাইটেল রিলেটেড আমাদের অপশনস আছে যেমন ফন্ট ফ্যামিলি, গ্রিড লাইন, যেগুলো আমরা অলরেডি দেখে আসছি। সো ওগুলো তেমন আর দরকার হবে না, এগুলো পুরোটাই হচ্ছে আমাদের অ্যাক্সিসের মতোই। সো আমি হচ্ছে যে নেক্সট যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই লেজেন্ডস পার্টটা।
সো লেজেন্ডসে হচ্ছে আমাদের আমাদের যে কন্ট্রিবিউশনটা দেখাচ্ছে, মূলত আমাদের রিজিয়ন নেমটা আমরা লাস্ট ভিডিওতে যদি আপনারা চেক করে না থাকেন, ভিডিওর ডিসক্রিপশনে আমি আগের ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব। সো লেজেন্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে লেজেন্ডটা কিভাবে ডিসপ্লে করতেছে বা কোন জায়গায় ডিসপ্লে করতেছে সেটা চেঞ্জ করতে পারবো। যেমন আমাদের লেজেন্ডটা এখানে উপরে দেখাচ্ছে, সো আমি এটা হচ্ছে টপ, বটম, লেফট, রাইট, এই যেমন এরকম কয়েকটা পজিশন আছে, সেগুলোতে আমি আমার এই লেজেন্ডটা ইজিলি ডিসপ্লে করতে পারবো। সো এন্ড অফ দ্য ডে এটাও পার্সোনাল প্রেফারেন্সের উপরে। দেন হচ্ছে আমাদের টাইটেল। সো আমাদের লেজেন্ডসের টাইটেলটা আমরা আসলে কি রাখতে চাই, যেমন এখানে টাইটেল দেওয়া হচ্ছে, আই থিঙ্ক আমাদের টাইটেলটা হচ্ছে রিজিয়ন নেম। সো আমি এটা কি রাখতে চাচ্ছি নাকি রাখতে চাচ্ছি না, সেটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স। দেন হচ্ছে আমরা লিজেন্ড নামটা কি দিতে চাচ্ছি। সো লিজেন্ড নেমটা আমরা যেটা অলরেডি ফাইন্ড আউট করছি সেটাই দেওয়া। সো রিজিয়ন নেম আমি ওটা রেখে দিব। তারপর হচ্ছে আমাদের কালার, সো এই টাইটেলটা আমাদের কালারটা কি হবে। দেন ফন্ট ফ্যামিলি অ্যান্ড বাকি সব যে টেক্সট সাইজ, সেগুলো আমরা ইজিলি চেঞ্জ করে নিতে পারবো আমাদের এই লেজেন্ডস সেকশনটা থেকে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে লাস্ট অপশনসটা আছে সেটা হচ্ছে আমাদের ডেটা লেবেল অপশনটা। সো আমরা হচ্ছে মনে করেন এই ভিজুয়ালাইজেশনে কলামসগুলোর উপরে ডেটাগুলো দেখাতে চাচ্ছি। সো আমরা হচ্ছে এই ডেটা লেবেলস অপশনটা অন করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা অন করার পরে আমাদের কলাম রিলেটেড যত সব কন্ট্রিবিউশন বা আমাদের যে ডেটা, সেটা আমাদের এখানে ডিসপ্লে করতেছে। সো আমাদের এটা যদি এক্সপ্যান্ড করি, আমাদের এখানে আরও অনেকটুকু অপশনস আমরা দেখতে পারবো, যেমন কালার্স, তারপর ডিসপ্লে ইউনিট, তারপর আমরা এটাকে ডেসিমেল ভ্যালুতে রাখতে চাচ্ছি নাকি রাখতে চাচ্ছি না সেটা আমরা ডিসাইড করতে পারবো। দেন হচ্ছে ওরিয়েন্টেশন। সো ওরিয়েন্টেশনটা হচ্ছে আমাদের এটা কি আমরা সোজাসুজি রাখতে চাই নাকি সাইড বাই সাইড রাখতে চাই ভার্টিক্যাল দিয়ে, সেটা আমরা এই ওরিয়েন্টেশন দিয়ে আমরা সর্ট আউট করতে পারবো। দেন হচ্ছে আমাদের পজিশন। পজিশন হচ্ছে আমাদের এটা অলরেডি অটো হিসেবে আমাদের মিডলে দেওয়া, বাট আমরা যদি এটাকে এন্ডে রাখতে চাই বা সেন্টারে রাখতে চাই বা বেসে রাখতে চাই, সেটা আমরা এখানে পজিশনটা দিয়ে সর্ট আউট করে নিতে পারবো। সো আমি হচ্ছে এটাকে অটো হিসেবে রাখবো। দেন হচ্ছে ওভারফ্লো টেক্সট। ওভারফ্লো টেক্সট বলতে হচ্ছে আমাদের যে অলরেডি জায়গাটা দেওয়া আছে সেটার থেকে বেশি টেক্সটটা বড়, তাহলে আমাদের এই ওভারফ্লো টেক্সটটা তবুও আমাদের ডিসপ্লে করবে। সো এটা হচ্ছে আমাদের ওভারফ্লো টেক্সট। দেন হচ্ছে আমাদের টেক্সট সাইজ, ফন্ট ফ্যামিলি, তারপর লেবেল ডেন্সিটি। সো লেবেল ডেন্সিটি হচ্ছে আমরা এই ভিজুয়াল বা যে লেবেলটা সেটাকে আমরা কতটুকু আমরা ডিসপ্লে করতে চাচ্ছি সেটা, মানে এখানে আমি সব কয়টাকে ডিসপ্লে করতে চাচ্ছি নাকি আমি এখানে শুধু 50% ডেটাগুলোকে আমার এই ভিজুয়ালাইজেশনে ডিসপ্লে করতে চাচ্ছি, সেটা আমাদের এই লেবেল ডেন্সিটির উপর ডিপেন্ড করবে। দেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লেস করতে পারি, আমরা যদি কোনো কোম্পানির লোগো বা এমন কিছু থাকে যেটা আমরা ভিজুয়ালাইজ করতে চাচ্ছি বা রিপোর্টে জমা দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি আমার এই শো ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। দেন হচ্ছে আমাদের কাস্টমাইজ সিরিজ। কাস্টমাইজ সিরিজ হচ্ছে আমরা যদি এখানে এই এক একটা যে কন্ট্রিবিউশন আছে সেগুলো যদি আমি চেঞ্জ করতে চাই ইন্ডিভিজুয়ালি, তাহলে আমি এই কাস্টমাইজ সিরিজটা ইউজ করতে পারবো। সো এই ছিল আসলে আমাদের বার ফরম্যাটিংয়ের কয়েকটা অপশনস। আমাদের যে স্ট্যাকড বার চার্ট, স্ট্যাক কলাম চার্ট, এগুলোকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, তাহলে আমি এই বার ফরম্যাটিংয়ের এই অপশনসগুলো, যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, লিজেন্ড, এই তারপর ডেটা লেবেল, এই সব কয়টা আমি ইউজ করে থাকবো। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে দেন ডেফিনেটলি ডু গিভ আস আ লাইক। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।